দেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য। এদিকে গেল সরকারের আমলে দেশে যেসব হত্যা হয়েছে তা তদন্তে জাতিসংঘকে চিঠিও দিয়েছে দলটি। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যার অংশ হিসেবে বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁয়ে ঐক্য সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের কাছে আমরা একটা অনুরোধ, এখানে হিন্দু মুসলমান একসাথে থাকবেন, একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবেন। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁয়ে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে, তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। তারা আবার হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই অভিযোগ তুলে তারা আজকে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বলেন, কোনো ষড়যন্ত্রই টিকবে না। দুটি শব্দ বলবো, জাগ্রত জনতা। জাগ্রত জনতার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে, এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এদিকে বিগত সরকারের সময় দেশে গণহত্যা হয়েছে উল্লেখ করে তা তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ঢাকায় সংস্থার আবাসিক প্রতিনিধির কাছে চিঠিটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য যে খুন হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, দল কর্মীদের কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেবে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।